নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 8:15। সুনু চলে গেছে পড়তে, আপনাদের দাদা দিয়ে এসছে। আর এদিকে এই যে আপনাদের দাদা পুঁই ডাঁটা নিয়ে এসেছিলো। পুঁই ডাঁটা আলুটা মশলা দিয়ে ভাজা হবে, ওই যে ওদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এদিকে নিয়ে এসছে মাছটা ফ্রিজে রেখে দেবো, মাছটা রান্না করবো নি। আর একটুখানি ওই চিকেন নিয়ে আসবে বেলার দিকে, যখন সুনুকে আনতে যাবে তখন। এদিকে আমি আদা রসুন বেছে রেখে দিয়েছি। আদা রসুন মানে ওই বাটবো বলে, যেহেতু এখনও কারেন্টের অনেক সমস্যা, চলে এসছে গ্রাইন্ডার, ওটাতেই বাটবো যাচ্ছি। আর এদিকে এই যে নোনা ইলিশ নিয়ে এসছে, যেটা বাড়িতে সবাই পছন্দ করে। তো আজকে একটুখানি ভেজে আগে খাওয়া হবে শুকনো লঙ্কা দিয়ে। মার দেখেই খুশির আর ঠিকানা নেই, আমাকে বলছে আমি মাংস কিছু খাবো নি, নোনা ইলিশ দিয়েই খাবো। এই যে মাছের মাথাটাও হয়েছে বেশ বড়ো সড়ো, কাতলা মাছের মাথা নাকি আমিও বুঝতে পারছি না, কী মাছ এনেছে কে জানি। যাই হোক, মাছের মাথাটা রেখে দেবো। এই যে মশলাগুলো যাই হোক পেস্ট করে নিয়েছি। এদিকে আছে আদা রসুন পেঁয়াজ, এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা, এটা হচ্ছে পুদিনা পাতা চাটনি। আপনাদের দাদা প্রত্যেক রবিবারে এসে বলে পুদিনা পাতার চাটনি করতে, সেই জন্য পুদিনা পাতা চাটনিটা করে নিই। এদিকে যে পুঁই আলুটা ভাজা করবো বলে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। রান্না করতে করতেই 14 বার কারেন্ট চলে গেছে। আপনাদের দাদা চলে গেছে বাজার থেকে পেঁয়াজ নেবে, ওদিক থেকে একটুখানি চিকেন নেবে, তারপরে সোনুকে নিয়ে আসবে। এদিকে যে পুঁই আলু ভাজাটা ভাজতেছি আমার একদম পুরো অবস্থা খারাপ। এই কারেন্টটা শুধু 14 বার যাচ্ছে আসছে। মা এদিকে এই যে নোনা ইলিশটা ভালোভাবে ধুয়ে দিয়েছি, পিস দেখেছেন, এগুলো সলিড পিস হয়েছে। দিয়ে আপনার দাদা কাঁচা লঙ্কা লেবু নিয়ে এসছে, একটুখানি মসুরের ডাল করবো। কালকে নাকি ডালটা করেছিলাম, সবাই খুব পছন্দের হয়েছে ডালটা, ওই জন্য আজকেও একটুখানি মসুর ডাল করবো। চিকেনটা একদম কষা কষা হবে, সেই কারণে। এই যে চলে এসছে আপনাদের দাদা সোনুকে নিয়ে। আর এই কত পাঁপড়, শুনলাম পাঁপড়গুলো রোদে শুকনো দিয়ে দিবি নি, ফুলোতে ভালো হবে, পাঁপড় ফুলবে ভালো। আর এদিকে নিয়ে এসছে শুকনো লঙ্কা, ওটা হচ্ছে মসুর ডাল, লিচু ও আম, শসা, মটর করে। আর মার জন্য ওটা নিয়ে এসছে, ওটা কী মা? তালসাজ। মা ওটা খেতে ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, ওই জন্য নোনা ইলিশটা ভাজা হবে, সেই জন্য। এদিকে এই যে ডালটা বসিয়ে দিলাম। আমাদের দাদা বললো যে একটুখানি ডাল করো, মসুর ডাল, ওই জন্য মসুর ডালটা বসিয়ে দিলাম। এদিকে মসুর ডালটা হচ্ছে, আর ওদিকে আপনাদের দাদা ওই চিকেনগুলো, চিকেন মানে চিকেনের ওই মানে যেটা ছাঁট বলা হয় আর কি, ওই চিকেনের ওই ছাল, মাথা, পা, এইগুলো, ডানা, এইগুলো, ঠিক আছে। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, চিকেনের ছাঁট ওটা বলা হয়। যাই হোক, তো ওটাই রান্না হবে। এদিকে তো মশলাপাতি সব হয়ে গেছে, আমি এগুলো যে গুছাগুছি করছি। এবার আলুটা পেঁয়াজটা নিয়ে এসে এখানটা ঝাল মানে ঢেলে রাখবো। আগে প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ডাকবো। ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছিল আমাকে, আমি আর এই রোদের জন্য আর যাইনি। বাজে এখন 11:30। এই যে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। লাস্টে এই যে চিকেনের এই ছাল, পা, গলা, এইসব রান্না করবো। আজকে নেমে অনেক কিছু তরকারি হয়ে গেছে। পুদিনা পাতার চাটনি, আর নিচে সব এখানে সব ঢাকা দেওয়া আছে। শুকনো লঙ্কাটা ভাজা করেছি, এই যে নোনা ইলিশটা এক পিস ভাজা হয়েছে, পিসটা দেখেন একদম পুরো সেরা পিস। এদিকে হচ্ছে মসুর ডাল হয়ে গেছে, আর এটা হচ্ছে পুঁই ডাঁটা আলু ভাজা মশলা দিয়ে। লাস্টে শুধু ছালটা করলেই রান্না বান্না কমপ্লিট। তারপরে আমি ওদিকে শুনো আবার চান করবে, মানে শ্যাম্পু করবে, তার কল থেকে জল দিতে হবে। বোতলে কিছুটা জল ভরবো ফ্রিজে রাখার জন্য, বাসন আছে, বাসনগুলো মাজবো, অনেক কাজ বাকি। রান্না বান্না কমপ্লিট। আমগুলো তুলে এনেছি বালতি থেকে, বাইরে রেখেছি। শোনো এদিকে এই যে ফ্রিজে জল রাখার জন্য এই যে জলগুলো সব ভরছে বোতলে। ওদিকে ওকে জল ভরে দিয়েছি চান করার জন্য, চান মানে শ্যাম্পু করবে। আর আমি এবার যাবো রান্নার বাসনগুলো মাজবো, মেজে তারপরে একটুখানি বসবো।
নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। এদিকে আছে চিকেনের পা, ছাল, মেটে, মাথা সব কিছু মিলিয়ে একটা কষা কষা করেছি। মসুর ডাল। যাবো আমি বাসন মাজবো। আমার আর ভালো লাগছে না, কেমন কেমন লেগে যাচ্ছে গরমতে। এত গরম। বাসন কুসনগুলো তো মাজতে হবে। বাসন কুসনগুলো মাঝে মাঝে করে তারপরে বসবো, তাহলে এখন ঘরে ঢুকে গেলে আর পাখায় বসলে এখন আর বাইরে বেরোতে ইচ্ছা হবে না। ওই জন্য এদিকে যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে নিই, নাহলে সে পড়ে থাকবে, দুপুরবেলায় এক গাদা বাসন হয়ে যাবে। বাজে এখন বিকালের 4:45। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম একটু। মানে এত কোমরে যন্ত্রণা ছিল, আর ভালোই লাগছিল না। ঘুমটাও বেশ ভালো রকমই হয়েছে। মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো। হ্যাঁ আসলে মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো, বোঝাই যায়নি। যাই হোক, ঠান্ডা ঠান্ডাতে ঘুমটা হয়েছিল। আর এদিকে যে বিকালবেলা পাঁপড় ভেজে নিয়েছি চা খাওয়ার জন্য। মাকে বাবাকে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনাদের দাদা, আমি আর সোনু, 3 জনে মিলে খাবো। সোনুকে একটু ম্যাগি করে দিলাম, কালকে আরেকটা সেই আটা নুডলস ছিল, ওটা করে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে। চাটা হয়ে গেছে, চলুন তাহলে সবাইকে চাটাও দিয়ে দিই, তারপরে আমি রুটিটা করব।